জামায়াতে নামাজ পড়ার ব্যাপারে ২ নম্বর হলো প্রতি কদমে আপনি বাসা থেকে রওনা দিয়েছেন জামাতবদ্ধ নামাজ আদায় করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার আমলনামায় প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কয়টি করে গুনাহ? একটি করে গুনাহ আপনার আমলনামা থেকে মাফ করে দেওয়া হয় এবং একটি করে আপনার আমলনামায় মর্যাদা, নেকি, সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। প্রতিটা কদমে, প্রতিটা পদক্ষেপে অবস্থায় আল্লাহর ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? ক্ষমা। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে আপনি মসজিদে আসেন। আপনি যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ কি করে দাও? মাফ করে দাও। সুবহান। ৪ নম্বরে কিয়ামতের ময়দানে যে হাদিসটি প্রসিদ্ধ, কিয়ামতের ময়দানে ৭ শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন বান্দাদের নামাজ আদায় করার পরে তার মনটাকে, তার দিলটাকে, অন্তরটাকে মসজিদের সাথে লাগানো থাকে, ঝুলানো থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দা কিয়ামতের কঠিন ময়দানে আমার আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া পাবে যারা মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে। রাসূল বললেন সে নামাজ আদায় করে যাওয়ার পরে তার অন্তরটা বিচলিত থাকে, কখন আসরের আজান হবে, কখন আবার জোহরের আজান হবে। মসজিদে আজানের সাথে সাথে সে মসজিদে নামাজ আদায় করার জন্য উৎফুল্ল থাকে, তার মনটাকে অস্থির থাকে। সে দুনিয়ার সমস্ত কর্মকাজের ভিতরে থাকলেও তার মনটা থাকে মসজিদের দিকে। এমন অলপ, এমন মন অন্তর যারা তৈরি করতে পারে, রাসূল বললেন ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, একজন আরেকজনকে দেখে পালাবে, দৌড়াতে থাকবে। ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। মাথার ১ থেকে ১ বিঘা দাঁতে আগে এই সূর্যটাকে তাপ দিতে থাকবে, কিরণ দিতে থাকবে, 12টি মুখ তৈরি হয়ে যাবে। মাথার সমস্ত মগজগুলো টকবক করে নাক দিয়ে, চোখ দিয়ে, গাল দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। রাসূল বললেন তোমার অন্তরটা থেকে যে মসজিদের সাথে ঝুলানো থাকে, আমি রাসূল বলছি কিয়ামতের ময়দানে ওই কঠিন তাপের সময় আমি আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া স্থান দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র জামাতবদ্ধ নামাজ আদায় করার কারণে, শুধুমাত্র মসজিদের সাথে মনটাকে ঝুলানোর কারণে। ৫ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টানা ৪০ দিন, কয়দিন? ৪০ দিন তাকবীরে তাহরিমার সাথে তুমি যদি সালাত আদায় করো, দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য টানা ৪০ দিন যদি কোনো বান্দা তাকবীরে তাহরিমার সাথে যদি সালাত আদায় করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার 2টি জিনিস থেকে মুক্ত করে দেব। কয়টি জিনিস? সবাই বলেন। 2টি বিষয় থেকে আমি আল্লাহ থেকে মুক্ত করে দেব। ১, মুনাফিক, নেফাক থেকে আমি আল্লাহ থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এটা ভয়ঙ্কর মারাত্মক ব্যাধি হলো মুনাফিক। আর এই মুনাফিক ব্যাধি থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে মুক্ত করে দেবেন টানা কয়দিন? সবাই বলেন। ৪০ দিন টানা জামাতের সাথে তাকবীরের সাথে যদি সালাত আদায় করি, রাসূল বললেন আমি আল্লাহ 2টি বিষয় থেকে মুক্ত করে দেব। ১, নেফাক, মুনাফিকি থেকে, আর 2 নম্বর আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি হতে পারে? জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করে দেবে, এর চাইতে আর কি বেশি পুরস্কৃত কি হতে পারে? আর ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। কিভাবে? নামাজ আদায় করলে জামাতবদ্ধভাবে টানা কয়দিন? ৪০ দিন যদি আমি জামাতের সাথে সালাত আদায় করি।